গাড়ি আল্লাহর রহমতে কইছি তো 1001 পিস, এটার দাম পড়বে 3,50,000 টাকা। দাম মাত্র 6 লাখ টাকার আশেপাশে। 2019 মডেলের গাড়ি, 23 রেজিস্ট্রেশন, মাত্র 1900 কিলো চলা একটা গাড়ি। 2002 নোয়া, সানরুফ মন্ডপ সহ 2 দরজা পাওয়ার, প্রাইস অনেক কম টাকায় পাবেন, 6,70,000 টাকা। 11 মডেলের গাড়ি, 17 রেজিস্ট্রেশন, দাম মাত্র 6 লাখ টাকা। আবার জিএল গাড়ি কিন্তু। আসসালামু আলাইকুম, আমরা আবারও চলে আসলাম প্রতি সপ্তাহের ন্যায়। এই মুহূর্তে আসি কার হোমসে। আর কার হোমসে আজকেও গত সপ্তাহের ন্যায় অনেক গাড়ি থাকছে যাদের বাজেট মাত্র 3.5 লাখ টাকা, 4.5 লাখ টাকা, 5.5 লাখ টাকা, 10 লাখ টাকা, সব বাজেটের গাড়ি দেবো ভাই। আর দেখেন এই সপ্তাহে নতুন নতুন অনেক গাড়ি আসছে, গত সপ্তাহের অনেক গাড়ি সোল্ড হয়ে গেছে। আপনারা একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যারা নোয়া গাড়ি কিনতে চান ভাই, 2002 নোয়া, সানরুফ মন্ডপ সহ 2 দরজা পাওয়ার, প্রাইস অনেক কম টাকায় পাবেন। 2010 মডেলের গাড়ি, 17তে রেজিস্ট্রেশন, প্রাইস মাত্র 6 লাখ টাকা প্লাস। ওকে, আজকে অনেক গাড়ি দেখাবো, প্রিমিও দেখাবো, এক্সিও দেখাবো। এক্সিও ফিল্ডার আছে এখানে, 110 আছে, একটা না, দুইটা না, তিনটা। ওকে, অনেকগুলো নোয়া কেয়ার 42 আছে, 500 গাড়ি আছে। অনেকে এই ছোটো গাড়ি খোঁজেন, 500 গাড়ি আছে। 2019 মডেলের গাড়ি, 23 রেজিস্ট্রেশন, মাত্র 1900 কিলো চলা একটা গাড়ি, দাম মাত্র 6 লাখ টাকার আশেপাশে, স্টারলেট। আর এই দুইটা গাড়ি সোল্ড হয়ে গেছে। আপনারা একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সামনে আছে শোরুমের ওনার জিয়া ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শামীম ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আপনি বলছিলেন আজকে নাকি ভাই আপনি কোরবানির অফার দিয়ে দিবেন ভাই, কোরবানির আগে ধামাকা অফার শুরু হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, শিওর তো ভাই? হ্যাঁ শিওর ভাই। ওকে, আশা করি তাহলে আজকে সব গাড়িতে দাম কমায় দিবেন ইনশাআল্লাহ। কুরবানির আগে তো গাড়ি ধরে রাখার কোনো আমি কারণ নেই। সবাই গরু ছাগল নিয়ে ব্যস্ত, সবাই গরু ছাগল নিয়ে ব্যস্ত, পরে গাড়ি গুড়ি আর কিনবো না, আগে থেকে গাড়ি বেচতে ক্লিয়ার হয়ে যাক। ওকে, যারা সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন। আর কার হোমস অবস্থিত ঢাকা মোহাম্মদপুর, ঢাকা উদ্যানের একটু আগে হাতের বাম পাশে পেয়ে যাবেন বিশাল বড় একটা শোরুম কার হোমস। শুরু করবো ভাই এই নোয়া গাড়িটা দিয়ে। ওকে, 2002 এর নোয়া, 7 এর রেজিস্ট্রেশন। এটা 2002 এর মডেল, 2008 এর রেজিস্ট্রেশন, 8 এ। আচ্ছা, 2 সানরুফ, 2 ডোর পাওয়ার। এটা অ্যাশ কালার, সানরুফ মন্ডপ সহ, ব্ল্যাক এর ভিতরে অ্যাশ একটা ই আছে, এবং ভিতরে বিস্কিট কালার। হ্যাঁ, ডিভিডি প্লেয়ার দেখেন, ব্যাক ক্যামেরা, সানরুফ, মুনরুফ। ভাই গাড়িটা এইমাত্র আমরা ডেলিভারি নিয়ে আসছি, এখন পর্যন্ত আমরা কোনো ধোয়া মুছাও করতে পারি নাই, ওই মানে টাচ আপ করতে পারি নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যেভাবে আছে গাড়িটা দেখেন। আর আমরা লাইভে বিস্তারিত দেখিয়েছি, এখন জাস্ট আপনাদেরকে গাড়িগুলো দেখাবো, মডেল, রেজিস্ট্রেশন ইয়ার, প্রাইসটা বলে দিব। এটার দাম দিবেন কত ভাই? এটা প্রাইস পড়বে শামীম ভাই 12,70,000 টাকা। 12,70,000? হ্যাঁ। ওকে, সবাই দাম চাই, আমি তো দেখি ইউটিউবে অন্য শোরুমে দেখি 14 লাখ, 14.5 লাখ। আমার ভাই আমি কম দামে কিনছি, কম দামে বিক্রি করবো, আমি তো ধরে রাখার দরকার নেই। 12 লাখ কত ভাই? 12,70,000 টাকা। 70। ওকে, 2010 এর মডেলের গাড়ি, 17তে 11 মডেল, 11 মডেলের গাড়ি, 17তে রেজিস্ট্রেশন, দাম মাত্র 6 লাখ টাকা। আবার জিএল গাড়ি কিন্তু, জিএল গাড়ি, 8 সিটের গাড়ি, বাচ্চা নোয়া, টাউনেস। ওকে, এলো গাড়িটার ভিতরে লুকটা দেখেন, 4টা চাকায় অ্যালোরিম সহ, এলো সামনের লুকস। আমরা গাড়িটা দেখিয়েছিলাম, ভিতরে কিন্তু 8 সিট। এটার প্রাইসটা পড়বে কত যে ভাই? এটা পড়বে 6,80,000 ভাই। 6,80,000। হ্যাঁ, 90 গাড়ি তো অনেক দেখছেন ভাই, এই 90 গাড়িটা একটু দেখেন। দেখেন এখনো যায় ভাই, যেটা লাইভে বলছিল, এই যে রেম সেটগুলো, এগুলো এখনো গাড়ির সাথে অরিজিনাল। আর ভাই এই গাড়ি এখন হাজারে, ভাই এটা তো বলছি হাজারে একটা মিলাইতে পারবে এই কন্ডিশন। আচ্ছা, মানে এটা কি না, আমরা জাপান থেকে যেভাবে আনছে ওইভাবে গাড়িটা আছে। আচ্ছা, যেহেতু সন্ধ্যার পরবর্তী সময় লাইভ করতেছি, গাড়িগুলো বাইরে আছে, মানে সামনে পিছে তাকাইলে পরে করসগুলোর দিকে তাকাইলে বুঝতে পারবে যে আসলে গাড়িটা কি অবস্থা। এটা প্রাইসটা কেমন দিবেন ভাই? মানে জাপানে যে টয়টা গাড়িগুলো বানাইছিল যে সময়, ওরা যদি এই গাড়িগুলো দেখে ওরা অবাক হয়ে যাবে যে এই গাড়ি এত বছর পরে কেমনে থাকতেছে। সত্যি কথা। পেপারস আপডেট, স্মার্ট কার্ড ওনার। হ্যাঁ, পেপারস আপ টু ডেট, আপনার স্মার্ট কার্ডের মালিক। দাম কত পড়বে? এবং গাড়ি আল্লাহর রহমতে কইছি তো 1001 পিস, এটার দাম পড়বে 3,50,000 টাকা। 3,50,000। ওকে, যারা 110 কেনার কথা ভাবছেন, গ্রে কালারে চমৎকার একটা 110 আছে। দেখেন গাড়িটা ভিতরটা একটু দেখাই, ভিতরে চকলেট কালার আর চমৎকার আফটার মার্কেট কিছু উডেন লাগানো আছে। এটার মডেল কত ভাই? এটা 96 মডেল, 2001 এর রেজিস্ট্রেশন। দাম কত পড়বে?
এটার প্রাইস পড়বে 5,70,000 টাকা। 5,70,000। এর পাশাপাশি এক্সিও গাড়ি 10-এর গাড়ি 15তে রেজিস্ট্রেশন, 10-এর প্রজেকশন মডেল, লাইট, ভিতরে বিস্কিট, 15তে রেজিস্ট্রেশন, এসি প্যানেল, টাচ, প্রজেকশন লাইট, মানে জি লিমিটেড আর কি। আচ্ছা সামনে পিছে গ্লাস অরিজিনাল। দেখেন সিলভার কালার, ভিতরে বিস্কিট, যেটা বলছিলাম দেখেন প্রজেকশন লাইট। দাম কত পড়বে এটার ভাই? এটার দাম পড়বে 15,80,000 টাকা। 15,80,000। হ্যাঁ। যারা প্রিমিয় গাড়ি কেনার কথা ভাবছেন ভাই, 2004-এর প্রিমিয় 29 সিরিয়াল, 2010-এর রেজিস্ট্রেশন, দেখেন গোল্ডেন বেস কালার, ভিতরে আপনার ব্ল্যাক কালার, এবং কি অ্যান্ড্রয়েড প্লেয়ার, সফট টাচ এসি, ফুল উডেন, আর এই যে অনেক দামি সিট কভারও লাগানো আছে গাড়িটাতে। আর আপনারা একটু বিস্তারিত দেখতে, ইঞ্জিন বর্ণাট একবারে বিস্তারিত যদি দেখতে চান, তাহলে একটু আপনারা স্ক্রিনে যে নাম্বার দেখছেন বিস্তারিত আপনারা যোগাযোগ করেন, নাম্বারে কন্ট্যাক্ট করেন, আপনারা যেভাবে ইচ্ছে সেভাবেই দেখতে পারবেন। দাম কত এটা পড়বে? 2004-এর মডেল, 2010-এর রেজিস্ট্রেশন, এটা সম্পূর্ণ অকটেন চালিত। বাংলাদেশে এখন পর্যন্ত এটা এলপিজি গ্যাস করা হয় নাই। আচ্ছা, অকটেন যা আছে অরিজিনাল, ফার্স্ট পার্টি মালিক, বাসাবাড়ি চালিত। এগুলো উবার পাঠায়, তেলে কেউ চালাবে না, এটাই হলো বড় প্রমাণ। দাম কত পড়বে? এটার দাম পড়বে 15,60,000 টাকা। 15,60,000। এক্সিও ফিল্টার, এক্সো ফিল্টার, এটা জি এডিশন, এসি প্যানেল, টাচ, ভিতরে বিস্কিট। হ্যাঁ, এটা হোয়াইট কালার। 9-এর গাড়ি, রেজিস্ট্রেশন 13-তে। হ্যাঁ, দেখেন ভাই ভিতরে বিস্কিট কালার খুবই কম। মানে এটা তো বলছি, হাজারে এক পিস মিলাইতে পারবে না। আচ্ছা, সাদা অ্যান্ড্রয়েড প্লেয়ার, সফট টাচ এসি, ফুল ইঞ্জিন, এসি, সাসপেনশন সবকিছু আপ টু ডেট। কাগজ 1 বছর 2 বছর। প্রজেকশন হেডলাইট। দাম কত পড়বে? এটা 14,60,000 টাকা। 14,60,000। ওকে, আমরা এখন আবার একটু কম বাজেটের দিকে চলে যাব। দেখেন শোরুমে শুধু গাড়ি আর গাড়ি। 110, এই পাশে আরেকটা আছে 110 স্প্রিন্টার নাকি এটা? না, এটা 110 করোলা। এটা আচ্ছা। 97 মডেল, 2003-এর রেজিস্ট্রেশন। এটা এসি সেলুন। এসি সেলুন প্যাকেজটা, ভিতরে বিস্কিট, বাইরে ভিতরে সিলভার বিস্কিট। কালার, অ্যান্ড্রয়েড প্লেয়ার, অ্যান্ড্রয়েড স্মার্ট অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে। আচ্ছা, ব্যাক ক্যামেরা সব একেবারে। এটা কিন্তু ক্রিস্টালটা। ক্রিস্টাল। মডেল কত এটার ভাই? এটা 97 মডেল, 2003-এর রেজিস্ট্রেশন। এটা ফার্স্ট পার্টি মালিক। এটা প্রাইস পড়বে 6,70,000 টাকা। 6,70,000। এর পাশে আসি 110 এসি সেলুন স্প্রিন্টার বাইক, মানে 110-এর মধ্যে সবচেয়ে হাই গ্রেডের গাড়ি এবং আপগ্রেড। এরপরে আর 110 বাংলাদেশে আর ঢোকে নাই। এরপর আর ঢোকে নাই না, এটা 2000 মডেল, 2005-এর রেজিস্ট্রেশন, 1500 সিসি, এসি সেলুন এবং ফার্স্ট পার্টি মালিক। কাগজ 1 বছর 2 বছর আপ টু ডেট। ইঞ্জিন, এসি, এভরিথিং সবকিছু ওকে আছে। আচ্ছা, এটা প্রাইসটা কত পড়বে ভাই? এটার দাম পড়বে 7 লাখ টাকা বলছিলাম, কিছু অনার করা যাবে আর কি। আচ্ছা, না ভাই বলে দেন 6,80,000। হ্যাঁ, 6,80,000 লাইভে বলছিলাম কিন্তু 6,80,000। ওকে, আমি কিন্তু রিকোয়েস্ট করে লাইভে 20,000 কমাইছি। হ্যাঁ, না আপনি তো আপনার কাস্টমারের জন্য আপনি পক্ষ নেন, আমাদের পক্ষ নেন না, কারণ আমার ভাইদের পক্ষ নিতে হবে। ওকে, লাস্ট আমরা নেক্সট আমরা এই পাশে একটা 500 গাড়ি দেখাবো, ছোট গাড়ি, 1000 সিসির গাড়ি, রেড ওয়াইন কালার, ভিতরে ব্ল্যাক কালার। গাড়িটা দেখেন না ভাই, যারা ছোট গাড়ি খুঁজেন স্কুল ডিউটির জন্য বলেন, ঢাকা চিপা চাপা নাটোরের কাঁচাগুলো, এটা মানে কমফোর্ট ফিলের জন্য যারা গাড়ি চালাতে চান এই ছোট্ট গাড়িটা দেখতে পারেন। সিসিও কম আছে, অপশনও ভালো আছে। সিটটা দেখাই দেন, মানে 500 গাড়িতে 6 সিট, মানে 6 সিটের গাড়ি, মাঝখানে যারা হ্যান্ডরেস্ট হিসেবে প্রাডো গাড়ি কিনলে পরে 5 সিট থাকে। ঠিক আছে, একটা 2020 মডেলের প্রিমিও কিনতে গেলে 5 সিট, কিন্তু 2009 মডেলের 1000 সিসি গাড়িতে 6 সিট। আচ্ছা, 6 সিটের গাড়ি, 3 জনও বসতে পারবে। হ্যাঁ, অনায়াসে 3 জন বসতে পারবে। এটা প্রাইসটা কেমন পড়বে ভাই? এটার দাম পড়বে আপনার 7,80,000। মডেল কত এটার? এটা 2009-এর মডেল, 2016-তে রেজিস্ট্রেশন। ওকে, নেক্সট আমরা এই পাশে একটা গাড়ি দেখাবো। তেলের গাড়ি, কিন্তু এটা তেলের গাড়ি। রাইট। সুজুকি আল্টো, মাত্র 1900 কিলো চলা একটা গাড়ি, 19-এর মডেল, 23-এর রেজিস্ট্রেশন। ভাই গাড়িটা দেখেন, এটা আমার ফোন ধরতে আমার কানটা মনে হয় হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, গাড়িটা দেখেন, আবার এলোরিংটা দেখা দেয় না ভাই। তবে এই গাড়ি যে মানে অরিজিনাল লোক ভাই, যে গাড়ি চিনবে সেই কিনবে। অবশ্যই এই গাড়ি কিনলে আশা করি আল্লাহর মতে 10 বছর এই গাড়িতে কোনো তার খরচ নাই, খরচ করতে হবে না। মাত্র 1900 কিলো চলা, বুঝতেই পারছেন। ভিতরে দেখুন সিটের পলিথিনটা খোলা হয় নাই, স্টাইলিশ, খুব স্টাইলিশ একটা ড্যাশবোর্ড। এই যে পলিগুলো আছে ভাই, বলছি স্মার্ট গাড়ি ভাই, স্মার্ট পলিগুলো নাকি এখন মানে ইন্ডিয়াতে আমি গেছি ভাই, এই গাড়িগুলো প্রতিটা ফ্যামিলিতে মনে হয় ইন্ডিয়াতে মানে আপনার সুজুকি ইউজার বেশি। প্রতিটা ফ্যামিলিতে মনে আমার মনে এই ধরনের গাড়ি একটা করে আছে। যেমন কি আমাদের বাংলাদেশে আমরা যেমন টয়োটা ব্র্যান্ড কিংবা নিশান ব্র্যান্ড আমরা একটু
প্রায়োরিটি দিই। মধ্যবিত্ত পরিবারগুলো, ওদের দেশেরগুলো মধ্যবিত্ত পরিবারগুলো ইন্ডিয়াতে এই গাড়িগুলো খুবই করে, খুবই বেশি ইউজ করে। ব্যবহার। দাম দিবেন কত ভাইয়া? এটার দাম পড়বে 6,80,000। 6,80,000। হ্যাঁ। ওকে, স্টারলাইট দেখাবো। হ্যাঁ, স্টারলাইট সলিল 94 মডেল, 2001 এর রেজিস্ট্রেশন, অল অপশন অটো। কালারটাও জোস, ব্লু কালার। কালারটাও জোস, ফার্স্ট পার্টি মালিক। আচ্ছা, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড, 1 বছর কাগজ ওকে আছে। একটু ভিতরটাও দেখাই। সিএনজি করা আছে ভাই? হ্যাঁ, সিএনজি করা আছে। স্পেস ইঞ্জিন, এসি, আলাদা মানে অল সাইড ওকে আছে। দাম কত পড়বে এটার ভাই? এটার দাম পড়বে ফিক্স 3,80,000। 3,80,000 ফিক্সড। আচ্ছা, ফিক্সড 3,80,000। হ্যাঁ। আমরা এই যে এখানে 110টা দেখছেন পিছনে, এটা হয়ে গেছে ভাই, এগুলো সোল্ড হয়ে গেছে। হ্যাঁ, সোল্ড হয়ে গেছে। ওকে, আমরা একটা কেয়া স্পোর্টেজ দেখাবো ভাই। জোস একটা গাড়ি, দাম খুবই কম, বাট একমাত্র কেয়া ব্র্যান্ডের গাড়ি হওয়ার কারণে এত কম দাম হয়েছে। বাট এটা যদি টয়োটার হইতো, এটা যদি নিশানের হইতো, এটা 30 লাখ টাকা, 30 লাখ টাকা পাওয়া যেত না। 10-এর মডেলের গাড়ি, রেজিস্ট্রেশন 11-তে। হ্যাঁ, রেজিস্ট্রেশন 12-তে। আচ্ছা, অ্যান্ড্রয়েড প্লেয়ার থেকে শুরু করে দেখেন, লেদার সিট, উডেনের ব্যবহার দরজার প্যাডগুলোতে, মাঝখানটা খুবই লাক্সারিয়াস গাড়ি ভাই, খুবই লাক্সারি, রাইট। এবং খুব কম চলছে গাড়িটা। এই যে স্টিকারগুলো একটু দেখা দেন ভাই, এই যে স্টিকারগুলো দেখলে বুঝতে পারে যে এখনো স্টিকারটা পর্যন্ত ওঠে নাই। আচ্ছা, এবং বাংলাদেশে এটা এখন পর্যন্ত কোনো হাতুড়ের টুকা পড়ে নাই, কোনো কালার হওয়ার কোনো হিস্টরি নাই। অ্যাক্সিডেন্ট তো দূরের কথা, কালার হওয়ার হিস্টরি নাই। দাম কত পড়বে এটা ভাই? এটার দাম পড়বে 15,80,000। 15,80,000। পিছনের দিকে চলে যায়। আমার অনেক ভাইরা কেয়ার 42, সুপার স্টার, লিমো এইসব টাইপের গাড়ি খুঁজছেন ভাই। দেখেন, একই কন্ডিশনের দুইটা গাড়ি আছে, সুপার স্টার, লিমো। আচ্ছা, ব্ল্যাক কালার খুবই কম পাওয়া যায় ভাই। একটা ব্ল্যাক কালার পাইলে, মডেল কত এটা? এটা 2005 এর মডেল, 2012-তে রেজিস্ট্রেশন। দরজার প্যাডগুলো দেখেন, ভিতরে বাইরে মানে আগাগোড়া সমান, এবং ফার্স্ট পার্টি মালিক, বাসা বাড়ি চালিত। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ওই কোনো উবার, পাঠাও, রেন্ট কারে এই গাড়ি চলে নাই এমন। দাম কত পড়বে এই গাড়ির ভাই? এটার প্রাইস পড়বে 11,50,000 টাকা। 11,50,000। হ্যাঁ। সেম গাড়ি আরেকটা আছে পিছনে, সেম গাড়ি, এইটা জাস্ট কালারটা চেঞ্জ। হ্যাঁ, কালার। এটা 2007 এর মডেল, 2013-তে রেজিস্ট্রেশন, 15 সিরিয়াল। এটাও বাম্পার ইনস্টল করা আছে, ফার্স্ট পার্টি মালিক। এটাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। এটা আপনি পেয়ে যাচ্ছেন। এটা সুপার স্টার লিমো। ওই দেখেন, ডুয়াল এসি। আর এগুলো তো অরিজিনালি ডুয়াল এসি আসছে। এগুলো দুবাই ফিটিং, এগুলো দুবাই থেকে হয়ে আসছিল এই গাড়িগুলো। আচ্ছা আচ্ছা, প্রাইসটা কত পড়বে এটা? এটার দাম পড়বে ভাই 10,80,000। 10,80,000। কেয়ার 42 দেখাবো সর্বশেষ। হ্যাঁ, সর্বশেষ কেয়ার 42 হাই ফ্লোর। এটা 2005 এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন, ফার্স্ট পার্টি মালিক। এটা বাসাবাড়ি চালিত। এটার প্রাইস পড়বে 10,50,000। 10,50,000। আচ্ছা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেকক্ষণ যাবত আমাদের সাথে ভিডিওটি দেখতেছিলেন। আর হ্যাঁ, সামনে কোরবানি ঈদ আসতেছে। ভাইয়া বলছিল আপনার যে প্রাইসগুলো আসলে বলা হয় আস্কিং প্রাইস, আসেন গাড়ি দেখেন, পছন্দ হলে ইনশাল্লাহ কম হলেও ছেড়ে দিবে। সামনে কোরবানি ঈদ, ভাই আমাকে বলতেছে ভাই কোরবানি আর গাড়ি ধরে রাখবো। আচ্ছা শামীম ভাই, আপনি তো বহুত শোরুম ঘোরেন। আচ্ছা, আপনি তো আমার যে কালেকশনগুলো গত সপ্তাহে যেটা দেখছেন, গত সপ্তাহে ভাই অনেকগুলো গাড়ি নেই, অনেকগুলো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সোল্ড হয়ে গেছে। সবসময় চেষ্টা করি আমি গাড়ি সেল করে দেব। আমি ওই 10-20,000 30,000 টাকা লাভ হইলে আমি গাড়ি সেল করে দিই। আচ্ছা, অনেক বাইরে আছে বর্তমানে একটা গাড়ি ইউজ করতেছে, চাইছে ওইটা দিয়ে আরেকটা গাড়ি নিবে। হ্যাঁ, ওটা তো আমি সবসময় বলি, এক্সচেঞ্জের সুবিধা আছে। এবং আমরা খালি গাড়ি বিক্রি করি না, গাড়ি আমরা ক্রয় করি। যে কোনো সময় আপনার নামে গাড়ি হইলে পারে, আপনার স্মার্ট কার্ডের মালিক হলে, আপনার গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি ছাড়া থাকে, আপনি আমাদের সাথে সর্বক্ষণিক যোগাযোগ করতে পারবেন। রাত দিন সবসময় আমরা আপনার গাড়ি নিতে পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ওকে, সবাইকে ধন্যবাদ। আর আমরা এই মুহূর্তে আছি কার হোমসের লোকেশনটা হলো ঢাকা মোহাম্মদপুর, ওইদিকে ঢাকা উদ্যান, তার ঠিক আগেই এদিকে হলো মোহাম্মদপুর, তার ঠিক কিছুক্ষণ আগে নবীনগর প্রকল্প হাউজিং, হাতের বাম পাশে পেয়ে যাবেন কার হোমস। বিশাল বড় শোরুম ভাই, আশা করি আপনাদের চিন্তা অসুবিধা হবে না। তারপরেও যদি অসুবিধা হয়, স্ক্রিনে নাম্বার আছে, একটু কাইন্ডলি যোগাযোগ করবেন, আসবেন শোরুমে, আসবেন গাড়ি দেখবেন, চালাবেন, তারপর আপনারা ফাইনাল আলোচনা করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। জি ভাই, আবার দেখা হবে। জি, আসসালামু আলাইকুম। সবার জন্য শুভকামনা রইলো, আমার জন্য দোয়া করবেন আপনারা, আমরা যেন যাতে করে কম টাকা গাড়ি দিতে পারে। হ্যাঁ, আমি আপনাদের স্বপ্ন পূরণ করতে পারি। মনটা একটু নরম করেন ভাই, একটু ছাইরা দিয়েন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি কোনো সময় কঠিন ছিলাম না, এখনো কঠিন না, ঠিক আছে? আমি চাই মানে আমার এখান থেকে এসে যেন কেউ ফিরে না যায়। আচ্ছা, ওকে, ঠিক আছে, আমার এটাই উদ্দেশ্য। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।